আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আবার একটা রান্নার ভিডিও। আর এই রান্নাটা আমি করেছি আমার মেয়ের জন্মদিনে। আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার হলো মাংসের কাবাব, সাথে হলো বিফ তেহারি। তো ওর জন্য আমি এটাই করছি আর কি। তো আমি আগে প্রথমে এই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করেছি। মাংস বলতে আমি চিকেনটাকে করেছি আর কি। চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি আজকে এই কাবাবের মধ্যে কোনো ডাল ইউজ করিনি, শুধু মাংস আর সমস্ত মাংসের মশলা। আর এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে পাটায় বেটেছি। পাটায় বেটে তারপর আমি এটাকে ডিম দিয়ে মিক্সড করেছি। এখন আমি এগুলোকে পিস পিস করে নেব। আমি সবগুলো এখন ভাজবো না, আমি জাস্ট কয়েকটা এখন ভেজে আমার মেয়েকে দেবো টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। আর বাকিগুলো আমি এখন পিস করে ফ্রিজে রেখে দেবো নর্মালে। দেন যখন খাবে তখন আর কি গরম করে দেবো। তো এগুলো রেডি করে নিয়ে আমি শুরু করব হচ্ছে বিফ তেহারির জন্য প্রিপারেশন। আর এই যে এখানে আমি কয়েকটি কাবাব ভেজে নিচ্ছি ঝাল আর লবণ টেস্ট করার জন্য, বাকিগুলো খাওয়ার সময় আর কি ভাজবো। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করেছি হলো ফ্রাইডেতে, কিন্তু কালকে আর দেওয়া হয়নি, তো আজকে দিচ্ছি। এটা ফ্রাইডের ভিডিও আর কি। আর এখানে আমার বাকি সব কাবাবগুলো পিস করা হয়ে গেছে, তো এইগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি রান্না শুরু করে দেব। আর এখানে আছে 1 কেজি বিফ। এই বিফগুলোকে আমি আগে সকালে আর কি আমি সমস্ত মাংসের মশলা আর হলো টক দই দিয়ে প্রায় 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটা চুলার উপরে একটু কষিয়ে নিচ্ছি। আর আজকের তেহারিতে আমি ইউজ করব হচ্ছে রাঁধুনি তেহারি মশলা। এই তো আর একটু হোক, একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি তেহারি মশলা। আর আমি এই বিফটাকে করেছি মোটামুটি পুরোটা ঘি দিয়ে। আর এখন আমি সরিষার তেল দিয়ে আমি এই চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি হলো 1 কেজির একটু কম, পৌনে 1 কেজির মতো পোলার চাল। তো চালটা আর একটু ভাজা হোক। আর এই চুলা আমার বিফটা মোটামুটি হয়ে গেছে, ঝোলটা আর একটু কমে আসলে আমি চাল আর বিফটা মিক্সড করে দেব। আর এই দেখেন আমি চাল আর বিফটা মিক্সড করে দিয়েছি, এটা মোটামুটি হাফ ডান। আর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে আমি মোটামুটি 20 মিনিট ঢেকে রাখবো। আর এটা হলো 20 মিনিট পরের ফাইনাল লুক। এখন আমি তেহারিটাকে ডিশে সার্ভ করে নিয়েছি। আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে অনেক মজা হয়েছে। তো এই তো আজকে রান্না। আর এই আমার কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন আমি খাবার সার্ভ করে দেব। তো আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের তেহারিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল। আমার সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কেমন লাগে। অ্যাকচুয়ালি আমি আমার ডেইলি লাইফটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।